হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে শুরু করব ক্রস প্রোডাক্টের বিভিন্ন গণিতগুলো করব। ঠিক আছে, আগের ক্লাসে আমি ক্রস প্রোডাক্ট সম্বন্ধে বলে দিয়েছি। ঠিক আছে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের সমাধান করব। এখানে একটা আমি অঙ্ক লিখেছি, প্রতি ক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। যেখানে এ ভেক্টরের মান দেওয়া আছে, একটা বি ভেক্টরের মান দেওয়া আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে এ ভেক্টরের মান দেওয়া আছে এবং বি ভেক্টরের মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কীভাবে বের করব? প্রথমে আমার নিয়ম হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখলাম। ঠিক আছে, তারপরে এক্সের মান কত আছে? 5 আছে, ওয়াইয়ের মান কত আছে? 4 আছে, আর এখানে জেডের মান কত আছে? -3। ঠিক আছে, আবার বি ভেক্টরের ক্ষেত্রে এক্সের মান তোমার 2 আছে, ওয়াইয়ের মান 2 আছে, আর জেডের মান কিছু নেই, মানে 1 আছে। তাহলে এটা কিভাবে আমি ক্যালকুলেশন করব? ঠিক আছে, প্রথমে আই ক্যাপটা আমি আই ক্যাপ ধরলাম, তাহলে এই কালামটা বাদ যাবে আর এই রোটা বাদ যাবে। তাহলে এই কণাকণি আমার গুণ হবে, 4 একে 4 -6। তাহলে জে ক্যাপের এরকমভাবে করলাম, জে ক্যাপ করলে তাহলে এইটা আপনার কালামটা অফ থাকবে, আর এই কালামটা যে বাদ যাবে, বাকি এইটার সঙ্গে এটা গুণ করলাম, গুণ করে এটা পেলাম। আর কে ক্যাপের বেলায় এই রোটা বাদ যাবে আর এই কালামটা বাদ যাবে, তাহলে দুপাশে 10 -8। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমি পেলাম 10 আই ক্যাপ -11 জে ক্যাপ +2 কে ক্যাপ। যেহেতু আমার মান বের করতে বলেছে, তাহলে মড অফ আমরা কি জানি? x² প্লাস √x² প্লাস y² প্লাস z²। তাহলে এই x² মান বসালাম, y² মান বসালাম, z² মান বসালাম, দিয়ে 225 কার বর্গমূল? 15 বর্গমূল। এটা এরটা হয়ে গেল। আবার বি এর দাগেরটা আমি দিয়ে করাচ্ছি। দেখো আই ক্যাপ, এক্সের মান এখানে শুধু অনলি ফর 2 দেওয়া আছে, বাকি এক্স ওয়াই আর জেডের মান দেওয়া নেই, 0। আর হচ্ছে এক্সের মান এখানে 1, ওয়াইয়ের মান 2 এবং জেডের মান -3/2। তাহলে সেম একই রকম আগের মতো আমি করছি। আই ক্যাপ, এটা আই ক্যাপটা, তাহলে আই ক্যাপ যখন ধরবো, তাহলে আই ক্যাপটা কালামটা বাদ যাবে, বাকি জে ক্যাপ আর কে ক্যাপের গুণ হবে। তাহলে গুণ করলে 0 0 আসছে। জে ক্যাপ ধরলে এই রোটা বাদ যাবে, এই কালামটা বাদ যাবে আর রোটা বাদ যাবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে এরকমভাবে কে ক্যাপটাও করলাম। তাহলে আমার এসলো এক্সের মান এখানে যে আই ক্যাপ বরাবর 0 হয়ে গেছে, তাহলে 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আর এর যখন মান বের করব, তাহলে কী হয়ে যাবে? 3² প্লাস 4² মানে 9 + 16 = 25, বর্গমূল করলে 5 হবে। আচ্ছা, কয়েকটা আমি সূত্র আমার লেখানো ছিল নি। দেখো, ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়? এটা মনে রাখবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল শুধু হাফ গুণ হয়ে যাবে ওর সঙ্গে, সামান্তরিকে যেমন ছিল তার সঙ্গে শুধু ত্রিভুজের ক্ষেত্রে তোমার হাফ গুণ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু মড অফ এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টরের মড। ঠিক আছে, এইরকম আমি একটা নিজের মতো করে অঙ্ক তৈরি করলাম। কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু এ ভেক্টর বি ভেক্টর হলে তাদের এ ভেক্টর মান এবং বি ভেক্টর মান হলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেহেতু সূত্র জানি, ক্ষেত্রফলের সূত্র মড অফ এ ক্রস বি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এ ক্রস বি এর মানটা বের করতে হবে। তাহলে 2, তাহলে এক্স ওয়াই জেডের মান লিখলাম এ ভেক্টর থেকে, বি ভেক্টর থেকে 3 আর 5 লিখলাম। এবার ক্যালকুলেশন করে আমি এটা পেলাম। এটা যখন মান, যেহেতু এটা মোড আছে, তাহলে আমাকে এখানে মান বের করতে হবে। তাহলে x² প্লাস y² প্লাস z², তাহলে এটা করলে 158 এসছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেহেতু আমি এইটা হাফ ইন্টু মোড অফ এ ভেক্টর প্লাস ইন্টু হচ্ছে বি ক্রস অফ বি ভেক্টর, তাহলে এইটা আমার পেয়েছি এ ক্রস বি ভেক্টরের মড হচ্ছে রুট হচ্ছে 158, তাহলে 158 বর্গমূল। ঠিক আছে, এতটা অবধি আমরা করে নিলাম। আর আগের ক্লাসে আমার প্রাসের গতির কিছুটা প্রক্ষেপ সীমাটা বাকি ছিল। অ্যাকচুয়ালি প্রক্ষেপ সীমা বলতে এটা আমরাকে রেঞ্জ বোঝায়, যেমন রেঞ্জ বোঝায়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মানে ফার্স্ট যেখান থেকে আমি কোনো বস্তু যদি ছুঁড়েছি, শেষ যেখানে পড়েছে, তাহলে এইটাকে আমরা রেঞ্জ বলবো। তাহলে প্রক্ষেপ সীমা
হ্যাঁ, আমরা এখানে সূত্র আমরা কি জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে যেহেতু প্রক্ষেপ সীমাকে এটাকে পুরোটাকে আর ধরেছি, ঠিক আছে, তাহলে আমি এখানে আর সমান এস এর মান আর লিখতে পারি। আর ইউ মানে তোমার এটা এক্স অক্ষ বরাবর, তাহলে ইউ কস থিটা হবে, ইউ কস থিটা। আর টি এর মান, টাইম অফ ফ্লাইটের মান হচ্ছে 2u সাইন থিটা বাই জি, আমি বের করেছি আগের ক্লাসে। হ্যাঁ, তারপরে হাফ, তো এর মান এখানে কত, 0। এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন মান 0, যে এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন মান 0। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এই ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে এই 2 সাইন থিটা কস থিটার ত্রিকোণমিতিক গুণের সূত্র থেকে পাই সাইন 2 থিটা। তাহলে আর সমান রেঞ্জ সমান কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি। এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমার আরেকটা আমি সহজভাবে সূত্রগুলো লিখলাম। দেখো, কোনো প্রাসের প্রক্ষেপ এবং প্রক্ষেপ কোণ যথাক্রমে ইউ এবং আলফা হলে প্রাসটির সর্বাধিক উচ্চতা। তাহলে আমরা আগের ক্লাসে করেছিলাম এইচ সমান ইউ স্কোয়ার সাইন আলফা, ওখানে থিটা, এখানে আলফা ধরেছি, ওখানে থিটা ছিল, এখানে থিটার জায়গায় আলফা করলাম। তাহলে সাইন আলফা বাই 2g। আর চলনকাল বা মোট সীমা বা টাইম অফ ফ্লাইট বলা হয় 2u সাইন আলফা বাই জি। আর এক্ষুনি প্রক্ষেপ সীমাটা করলাম, রেঞ্জটা ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আর হচ্ছে সঞ্চার পথ ওয়াই সমান এক্স সাইন আলফা 10 আলফা মাইনাস জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা বা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই তিনটা মেন সূত্র আমাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এইগুলো থেকে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে। আমি একটা প্রবলেম তোমাদের বোঝাচ্ছি, দেখো। এখন ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে সহযোগে একটি বস্তুকে নিক্ষেপ করা হলে কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে, সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে এবং নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে বস্তুটি ভূমি স্পর্শ করবে। মানে প্রথমটা মানে টাইম অফ ফ্লাইট বের করতে হবে, মানে টি এর মানটা বের করতে হবে না। আমরা টি সমান কি জানি, 2u সাইন আলফা বাই জি। তাহলে ইউ এর মান এখানে কত দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 2 ইন্টু 20 সাইন থিটার মান 45 ডিগ্রি আছে, বাই জি এর মান এখানে 10 দেওয়া আছে, এখানে জি এর মান 10 দেওয়া আছে। তাহলে এখানে কাটাকাটি করলে 10 দুনে 20, তাহলে 2 দুনে 4, 1/√2 করণী করলে 2√2 আসবে। 2√2 মানে 2.82, মানে 3 আসছে সামথিং। তাহলে এই ডিটটা উত্তর হবে। তারপর সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কী সূত্র শিখেছিলাম, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউ স্কোয়ার মানে 20 এর স্কোয়ার। আর সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সাইনের মান হচ্ছে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। থিটার মান 1 হয়ে যাবে, সাইন আলফার মান 1 হয়ে যাবে। তাহলে এখানে 2 ইন্টু জি এর মান 10 আছে। আর এখানে কাটাকাটি করলে তোমার আসছে 20 মিটার। আচ্ছা, তাহলে 20 মিটার মানে আমার 20 মিটার মানে আমার ডিটটা হবে অ্যান্সার, এই ডিটটা হবে। তারপরে নিক্ষেপ বিন্দু থেকে কত দূর বস্তুটি ভূমি স্পর্শ করবে, মানে আমার রেঞ্জটা। তাহলে রেঞ্জের সূত্র আমরা কি জানি, আর সমান ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে ইউ স্কোয়ার মানে 20 স্কোয়ার সাইন, এখানে আলফার মান 45 ডিগ্রি আছে, তাহলে আপনার হয়ে যাবে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে 10 দুনে 20 কাটাকাটি করলাম, এখান থেকে এসছে আমার 40 মিটার। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমার 40, এখানে 40। তাহলে এরকমভাবে অনেক রকমের সমাধান করা যায় এই সূত্রগুলো থেকে। এগুলো না বুঝতে পারলে কমেন্ট করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করবে ভালো লাগলে।